এক ভাই জিজ্ঞেস করেছেন যে জামাত শিবিরের লোকেরা এতরাজ করে আমার উপর যে সাইরি সাহেবের ভুলগুলি কেন ধরা হয়েছে। তার ব্যক্তি জীবনে ভুল ধরেছি, তার দাড়ি ছোট না বড়, হ্যাঁ ভুল ধরেছি, তার লেবাস পোশাক কেমন ভুল ধরেছি, তার পরিবারের সাথে কেমন সম্পর্ক না সম্পর্ক খারাপ ভুল ধরেছি, হ্যাঁ তিনি ব্যক্তি জীবনে কিছু টাকা পয়সা বেমানি করেছেন বা কিছু করেছেন নেতা হয়ে ভুল ধরেছি। এগুলি ভুল ধরা জায়েজ নাই ব্যক্তি জীবনে, যার দ্বারা অন্যের ক্ষতি না হয়। কিন্তু যেগুলি আকীদার ভুল, সুন্নত বিদআতকে সুন্নত বলা, তারপরে শিয়া খোমাইনিকে বলা, বাপের বেটা বলা, এগুলি গুমরাহির দিকে জাতিকে ঠেলে দেওয়া। জি হ্যাঁ, গুমরাহির দিকে জাতিকে ঠেলে দেওয়া, এগুলো ছোট কথা নাই, এগুলো আকীদার বিষয়। বেশ কিছু আকীদার বিষয় রয়েছে আর কিছু হয়তো মাসলা মাসাইলের বিষয় রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা ফরজ। আমি একটা পয়েন্ট, আমি এই প্রশ্নটা বদরে করেছিল এই গত 2 সপ্তাহ আগে, তার উত্তর বলেছি, এখানে বলি, হয়তো এর আগে বলিনি। আল্লাহ পাক রব্বুল ওই উত্তরটা অতিরিক্ত অ্যাড করার তৌফিক দিয়েছেন। সেটা হচ্ছে যে যদি কেউ ভুল গাইড করে থাকে ধর্মের নামে, তো গুনার বোঝাগুলি যারা ভুল পথে চালিত হবে ওর উপরে চাপবে না চাপবে না? চাপবে, ঠিক না? আচ্ছা, ওই লোকগুলি, যেই লোকগুলি ওর ভুল মিস গাইডের কারণে গুনাহে লিপ্ত, শিরকে লিপ্ত, বিদআতে লিপ্ত, ভ্রান্ত আকীদা, যে শিয়াদের সাথে হানফি শাফির ইখতিলাফি হয়তো আছে, অথচ আকীদার ইখতিলাফ, অথবা এরকম যা ধরেন জাল হাদিস বয়ান করে মানুষকে গোমরাহ করা, মিলাদের বিষয় ইত্যাদি, এসব বিষয়গুলি হতে আছে। তারপরে সাইয়েদেনা সম্মিলিত দুরুদ পড়া, সম্মিলিত মহব্বতের জিকির পড়া, এসব যে বিদআতগুলি আছে এগুলো থেকে সতর্ক করলাম। তাহলে তার কারণে, তার ভুল বক্তব্যের কারণে অনেক লোকেরা যে গুমরাহ হচ্ছিল, তাদের ওই গুমরাহ লোকদের সংখ্যা কমে আসলো না আসলো না? কমে আসলো না আসলো না? যত সংখ্যা কমবে গুমরাহ লোকের, তত তার গুনার বোঝা হালকা হবে না হবে না? তাহলে সাইদি সাহেবের খারাপ করলাম না ভালো করলাম? বুঝেছেন লজিকটা? যদি তার বক্তব্যের কারণে 1 লক্ষ লোক গুমরাহ হয়ে থাকে, 1 লক্ষ লোক গুমরাহ হয়ে থাকে সাপোজ ধরেন, আর আমি তার ভুলগুলি ধরিয়ে দেওয়ার কারণে 50,000 ফিরে চলে আসে, তো 50,000 লোকের যে গুনাহ ওর উপর চাপতো, তাতে থেকে তো তাকে মুক্ত করলাম, তো তার তো খায়ের খাহি করলাম, তার আমি হিতাকাঙ্ক্ষী। বোঝা গেছে? আর এর এই তরিকা সাহাবায়ে কেরামদের জমানা থেকে, রাসূলের জমানা থেকে চলে আসছে। যদি আপনার কারণে কে বিভ্রান্ত হয় তাহলে সতর্ক করা ফরজ। না হাদিসের জয়ীফ সহিহ জয়ীফটা কেমন করে জানতাম? এক্ষুনি বললাম যে ইবনে লাহিয়া জয়ীফ, এই কথাটি আমি কি করে জানতাম বলেন? আপনার জানা তো দূরের কথা, আমি কি করে জানতাম? নাসরুদ্দিন আলবানী কি করে জানতেন? আর ইবনে বাজ কি করে জানতেন? কেউ জানতে পারতেন না। যদি ইবনে লাহিয়ার যুগের অন্যান্য মুহাদ্দিসরা না বলতেন যে ইবনে লাহিয়া এ হচ্ছে জয়ীফ, এটি স্মৃতি শক্তি দুর্বল, বা এর মধ্যে চরিত্রে দোষ ছিল যার ফলে জয়ীফ, এই কথাটা যদি না বলতে, এটা গীবত নয়? কিন্তু এই গীবত করে কল্যাণ করেছেন না অকল্যাণ করেছেন? কল্যাণ করেছেন। বোঝা গেছে এবারে? তো আমি যদি তার সমালোচনা করে থাকি, সেগুলি করেছি, ভুল ধরে থাকি সেগুলি করে যেগুলির কারণে তার উপর গুনাহ চাপতো, গুনাহ চাপবে না ইনশাআল্লাহ। যে লোকগুলি হেদায়েত হয়ে গেছে সেই লোকগুলির গুনাহ চাপবে না তার উপর। আর বাকি যেই লোকগুলি এখনো গুমরাহ হয়েছে, অন্ধভক্ত হয়ে, সেই গুনাহগুলি কিন্তু চাপতেই থাকবে, চাপতে থাকবে। ভালো করে মনে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।